চারবার চেঞ্জ দেখুন, তুমি নাম্বারগুলো দেখুন। লক্ষাধিক মানুষের সেখানে বাস। তাদের 6-7 মাস তাদেরকে ঝাড়খণ্ড, বিহার ওখানেই তাদের যোগাযোগ করতে হয়, হাট বাজার, মালপত্র বিক্রি। আর এই ব্রিজটা হয়ে গেলে এরা সারা জীবনের জন্যই মালদার সাথে যুক্ত হবে। মালদার প্রচুর মানুষ যেমন ওখানে যেতে পারবে, ওখানকার লক্ষাধিক মানুষেরও নদী এই ব্রিজ দিয়ে পার হয়ে এসে মালদার সাথে যোগাযোগ করতে পারবে। এবং ভূতনি চরের যে সমস্ত ফসল হয় সেই ফসলগুলো নিয়ে এসে মালদার বাজারজাত করে ন্যায্য মূল্যটা পাবে। এবং গাড়ি ঘোড়া যাওয়া টাওয়ার ব্যাপারে অনেক সুবিধা হবে। আর এখানকার লোকের যেটা বক্তব্য আমি আগেরবার শুনে গিয়েছিলাম, যে আমি জিজ্ঞেস করলাম কী অসুবিধা হয়, তাতে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটা যে ওপারে অনেক শিক্ষিত ছেলেমেয়ে আছে, কিন্তু এই পারের কোনো ছেলেমেয়ে মালদার দিক থেকে ওখানে যদি শিক্ষিত ছেলেও থাকে, কোনো মেয়েকেই কোনো মেয়ের বাবাই সেখানে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। আবার যদি কোনো মেয়ে শিক্ষিত থাকে, কোনো ছেলের বাবাই ওখানে ছেলের বিয়ে দিতে রাজি হচ্ছিল না। এটা একটা অদ্ভুত ব্যাপার, যদিও এটা বাস্তব সত্য। তাই এই একটা ব্রিজের উপরে মালদা জেলার যে অর্থনীতি, সে অর্থনীতিটা অনেকটা নির্ভর করছে। ব্রিজ যেদিন খুলে যাবে, মালদার অর্থনীতিটা কিন্তু অনেক চাঙ্গা হবে। আমরা তো দারুণ আশাবাদী। কারণ হচ্ছে যে হারে উন্নয়নের গতিতে আছে কাজ, এটা সময়ে আশা করি শেষ করে দেবে। ফারাক্কা ব্রিজের প্রবলেমের জন্য, পাথর বালি সাপ্লাইয়ের জন্য কাজটা একটু স্লো চলছে, কিন্তু দারুণ চলছে। আমাদের এখানে এত বড় একটা কাজ, উন্নয়নের কাজ হচ্ছে, দারুণভাবে এটাকে দেখছি। তাকে ধন্যবাদ দেবেন এই জন্য। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো, এবং স্যার উত্তরবঙ্গ উন্নয়ন ডিপার্টমেন্টকেও এবং ওনার ভারপ্রাপ্ত মন্ত্রীকেও ধন্যবাদ দেবো। স্বপ্নপূরণ হবে একটা। হ্যাঁ, অবশ্যই আমাদের মথুরাপুরবাসী এবং ভূতনিবাসীর অবশ্যই স্বপ্নপূরণ। এবং রাস্তা হলে তো অর্থনৈতিক যোগাযোগটা বাড়বেই, তারপরে যোগাযোগ যখন বাড়বে তো মানুষের উন্নয়ন তো অবশ্যই হবে।